আচ্ছা বলো তো পেয়ারাকে ইংরেজিতে কি বলে? ম্যাডাম জানি না। তোরে আমি এতদিন ধরে পড়াশোনা করাতেছি আর তুই এইটাই পারস না? ম্যাডাম আপনি বলেন তো। দাঁড়া আমি একটু আসতেছি। হ্যালো গুগল, পেয়ারাকে ইংরেজিতে কি বলে? গোয়াবা বলে, গোয়াবা। কার কাছে যে বাবা মা পড়তে দিছে? বাবু আমি সবকিছু নিয়ে চলে এসেছি, চলো এবার আমরা পালিয়ে যাই। কিন্তু তোমার কথা তো আমার বাড়িতে বলেছি, কেউ মানতে চাচ্ছে না। কেন? কে মানছে না? কার এত বড় সাহস? আরে আমার ছেলে বউ মেয়ে কেউ মানছে না। ডাক্তার, শরীর দুর্বল লাগে আর প্রেশার সবসময় লো থাকে, কি করব বলেন তো? প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন। আরে ডাক্তার, দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই, তাতে তো দুর্বলতা বাড়ে কমে না। আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন, অন্য দুধ খাবেন না। তুই কয়টা রুটি খাবি? 4টা। তুই 4টা রুটি খাইতে পারবি তো? তাইলে 3টা বানাও। 3টা রুটি তুই খাবি, নষ্ট করবি না তো? আচ্ছা তাইলে একটা বানাও। তোর একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না, রাতে খাই যা। আরে একটু জোর লাগা বাচ্চা, কিছু তো মজাই পাইনু না। মজা পালি না মানে? আবে নিচে তাকিয়ে দেখ, মুতে দিয়েছিস তুই। এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। আরে কি গো শোনা, আমি কাজে যাচ্ছি, হ্যাঁ 1 মাস পর আসবো, তুমি সাবধানে থেকো, ঠিক আছে? সাবধানে থেকো। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি দেখি হাত উঁচু করো। কেন? হাত উঁচু করবো তো। হ্যাঁ কি করতেছ তুমি? 34ই আছে, আমি 1 মাস পর বাড়ি আসবো, এই 34 যেন 34ই থাকে, ঠিক আছে? বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই এত সকাল সকাল কই যাচ্ছ তুমি? কোর্টে যাচ্ছি, 20,000 টাকা দাও। আমি জানতাম তোর বাবা একদিন সিটিংবাজির মামলা খাবে। আমার বাপ চিটিংবাজের মামলা খাবে কেন? তোরে শান্তি কই অশান্তি গাড়ে দাঁড়ায় দিছে, এটা কি সিটিংবাজি ছিল না? কোর্টে যাচ্ছি তোর নামে নারী নির্যাতনের মামলা করতে। ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন, মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। নেক্সট কে আছেন? তাড়াতাড়ি ভেতরে আসুন। হ্যাঁ ম্যাডাম আমি। তা বলুন আপনার প্রবলেমটা কি? কি বলবো ডাক্তার ম্যাডাম আপনাকে, আমি না দীর্ঘদিন ধরে একটা প্রবলেমে ভুগছি, আমার না ছেলে মেয়েই হচ্ছে না। ও আচ্ছা, এই প্রবলেম। আপনি কি একা এসেছেন? হ্যাঁ ম্যাডাম, আমি তো একাই এসেছি। একা আসলে তো হবে না, নেক্সট দিন আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসবেন, দুজনকে চেক আপ করে দেখবো কি প্রবলেম হয়েছে, তারপর ওষুধ দিয়ে দেবো, ঠিক আছে? ও আচ্ছা তাই? কিন্তু ম্যাডাম এতে একটা সমস্যা আছে, বুঝলেন তো? কি সমস্যা? আমাকে তাহলে সবার প্রথম একটা বিয়ে করতে হবে। এই অনিল আমার কাছে টাকা পায়, বারবার করে ফোন করছে, বলে দাও তো আমি বাড়িতে নেই। হ্যালো। হ্যালো বৌদি, দাদা কোথায় গো? না দাদা তো বাড়িতে নেই, বাইরে গেছে। কি বলছো, বাড়িতে দাদা নেই? ইস, আমায় ডাকুনি কেন?